কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিষে। আরে মুর্শিদ কেমন ধন রে ও ভাই, আমার মৌলা কেমন ধন। সময় থাকতে না চিনি ওরে ও বুঝে মন। হাইরে মুর্শিদ কেমন ধন রে ও ভাই, আমার মৌলা কেমন ধন। সময় থাকতে না চিনিলি ওরে ও বুঝে মন। হাইরে বাবের খেলা বিষম জানা, হাইরে বাবের খেলা রে বাবের খেলা বিষম জানা। যেমন দুধের সনে বিষে মিশে ভাই, দুধের সনে বিষে মিশে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানো রে দিন। ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানো রে দিন। ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিবে লইব। ও তোরে আজারাইলে গেরে ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিবে লইব। লুকাই থাকবি রে তুই খার পাশে ও ভাই, লুকাই থাকবি রে তুই খার পাশে। কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। মুর্শিদ কদম ধরি রহিন আশকর আলী কয়, সময়ে না করেলে সাধন অসময় কি হয়। হায় মুর্শিদ কদম ধরি রহিন আশকর আলী কয়, সময়ে না করেলে সাধনা অসময় কি হয়। হাইরে নাই রতন নাস্তায় গেলে, হাইরে দুনিয়া তো আমল
দুনিয়া তো নামল নিলে মৌলায় ভালোবাসে আমার স্বামী ভালোবাসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে বসি রইলি রে মন হারাসে ও ভাই ও তুই ঘরে বসি রইলি রে মন হারাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে আলহামদুলিল্লাহ। হুলাইন আকবর চৌধুরী পাড়া আলা হজরত স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত 13তম পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরতুল আল্লামা আলহাজ হাফেজ কারি মাওলানা আবু তৈয়ব সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী উর্কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ওয়াইজ খুশবায়ার ও নাকাহিল সুন্নাহ হযরতুল আল্লাহ মাওলানা হাসান রেজাল কাদরি মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত আল্লাহ দরবারে শুকর আদায় করি, লক্ষ কোটি দুরূদ ও সালাম দয়াল নবীর দরবারে হাদিয়া তোহফা নজরানা পেশ করে আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইন করিমাইনের দরবারে দুরূদ ও সালামের নজরানা পেশ করে হুজুরে গৌস বাগদাদ খাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাকিয়া তাজিম তসলিম পেশ করে মুনিবে মুনাব্বরের বরজকে কলবে ধারণ করে মাওলা যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা করব। একটু ছোট বাচ্চারা যারা সামনে রয়েছে তোমরা একদম কথা বলবে না, খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে পড়বে। তোমাদের পিছনে মুরব্বীরা আছেন, তারা কিছু তোমাদেরকে বকা দিবে, এই জন্য খুব সুশৃঙ্খল ভাবে বসবেন। আজকের এই মাহফিল বড় দামি। এই মাহফিল হচ্ছে আখিরে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে। সুবহানাল্লাহ। যাদেরকে ভালোবাসা ফরজ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। যাদেরকে ঘৃণা করলে জান্নাতের খুশবু নাকের মধ্যে লাগবে, যাদেরকে ভালোবাসার নাম ঈমান, যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে জিন্দা হয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিলে বায়াতের মর্যাদা এটা কোন মোল্লার সার্টিফাইড কোন বিষয় নয়। আখিলে বায়াতের মর্যাদা এটা কোন সুপ্রিম লিডারের সার্টিফাইড কোন বিষয় নয়। আখিলে বায়াতকে সম্মান করা এটা সার্টিফাইড করেছেন খুদ আল্লাহ, ডকুমেন্টস হিসেবে আমাদেরকে দিয়েছেন আল্লাহর কালাম কোরআনে মাজিদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে বাইতে রাসূল, সোহাদায়ে কারবালা মাহফিল। তো আহলে বাইতে রাসূলকে মুহাব্বত করা, পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আমাদের উপর ফরজ বা ওয়াজিব করে দিয়েছেন কে? এখন কেউ যদি আহলে বায়াতকে স্বীকার করে তাহলে তার আল্লাহর কোরআনকে কি করা লাগবে?
অস্বীকার করা। আবার আল্লাহর কোরআনকে অস্বীকার করা মানে আল্লাহকে কি করা, ঠিক কিনা? কোরআনের যতগুলো আয়াত আছে 6666, একটা অক্ষরকেও যদি অস্বীকার করে ঈমান থাকবে। যেমন আলিফ লাম মিম, এটার অর্থ কেউ জানে? আপনারা কেউ জানেন? সূরা বাকারা এগুলা পড়েন না? এগুলার অর্থ কেউ জানে না, হুরুফে মুকাত্তিআত, কিন্তু এগুলাকে বিশ্বাস করতে হবে। এটাকে একটা অক্ষর আলিফ, এই শব্দটাকে অস্বীকার করলে ঈমান থাকবে। কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। আমাদের অনেকে বলেন এই সুন্নিরা, এই আলা হযরতের প্রেমিকেরা, এই গাউসুল আজম মাইজ ভান্ডারীর প্রেমিকেরা, এই শেরে বাংলার আশিকেরা, হে ওলি আল্লাহর প্রেমিকেরা, হে ইয়াসিন আউলিয়া মুহসিন আউলিয়ার পাগলেরা, তোমরা যে ওলি আল্লাহকে ভালোবাসো এটা কোথায় পেয়েছো? আমরা বলি তুমি নামাজ পড়া কোথায় পেয়েছো? বলে কোরআনে পেয়েছি। রোজা রাখা কোথায় পেয়েছো? কোরআনে পেয়েছি। হজ করা কোথায় পেয়েছো? কোরআনে পেয়েছি। যাকাত দেওয়া কোথায় পেয়েছো? কোরআনে পেয়েছি। আকিমুস সালাত বলেছেন, এই জন্য আমরা নামাজ পড়ি। ওয়া আতুজ যাকাত বলেছেন, এই জন্য আমরা যাকাত দেই। কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, এই জন্য আমরা রমজানে রোজা রাখি। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই জন্য আমরা কোরআনে পাকের নির্দেশ ক্রমে নামাজ, রোজা, হজ, যাকাত আমরা আদায় করি। কেউ যদি আপনাকে বলে তোমরা ওলি আল্লাহকে মুহাব্বত কেন করো, তাদের কাছে কেন যাও, জিয়ারত কেন করো, আমরাও বলবো নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না। বলে প্রমাণ কি? আকিমুস সালাত তো নামাজের দলিল আছে, ওয়া আতুজ যাকাত তো যাকাতের দলিল আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম তো রোজার দলিল আছে। তোমরা যে ওলির দরবারে যাও এটার প্রমাণ কি? আমরা বলবো সেটাও কোরআনে আছে। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা কি দলিল ছাড়া না দলিল ওয়ালা? জোরে বলেন না কি ওয়ালা? জোরে বলেন না কি ওয়ালা? এই জন্য আমরা নামাজও পড়ি, আমরা রোজাও রাখি, আমরা হজও করি, আমরা যাকাতও দেই, আমরা ওলি আল্লাহকেও মানি। কারণ ওলি আল্লাহকে মানার জন্য নির্দেশ কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম সারি। জোরে বলেন না সারি। আমাদেরকে তারা বলেন দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, দেনওয়ালা আল্লাহ। তো তোমরা ওলির কাছে কেন যাও? যেহেতু আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন। আমাদেরকে বলে তোমার মাওলা বাবার ক্ষমতা বেশি নাকি জিয়া বাবার ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি? আমরা বলবো ক্ষমতা কার? জোরে বলেন না কার? ইয়াসিন আউলিয়ার ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি? আমরা বলবো কার? তাহলে আল্লাহর ক্ষমতা যেহেতু বেশি, তাহলে তোমরা ওলি আল্লাহর কাছে কেন যাও? আমরা বলবো ঠিক আছে, আপনাকে যে রোগ দিচ্ছেন আপনার শরীরের বডির মধ্যে, এখন ঘরে ঘরে গেলে দেখা যায় জ্বর আর জ্বর, ঠিক কিনা? জ্বর এমন কোন ঘর নাই যেখানে কি নাই জ্বর নাই, ঠিক কিনা? জ্বর আর সর্দি নাই এমন কোন ঘর? এখন ঘরে ঘরে জ্বর আর সর্দি। বাংলাদেশের বড় বড় ডাক্তাররা বুঝতে পারতেছে না এত জ্বর আর সর্দি কোত্থেকে কিভাবে হচ্ছে। আচ্ছা বলেন তো, এই জ্বর বা সর্দি দিয়েছে কে? আবার ভালো করবে কে? এখন ভালো হওয়ার জন্য কি আপনি কি আল্লাহর কাছে যান না নাকি ডাক্তারের কাছে যান? জোরে বলেন না কার কাছে? কেন? আল্লাহ কি ভালো করতে পারে না? আওয়াজ দিতে হবে, পারে কিনা? তো কিন্তু যাই কার কাছে? জোরে বলেন কার কাছে? এখন আপনাকেও যদি প্রশ্ন করি, অসুস্থ যখন হয়ে যান আপনি তো আল্লাহর কাছে চাইবেন, কারণ ভালো করার মালিক কে? আপনি ডাক্তারের কাছে কেন যান? তখন ওই ব্যক্তি বলবে ডাক্তার হলো ওসিলা, ভালো করার মালিক কে? আমরাও
সুন্নিরা আমরাও বলতে চাই, তাহলে আপনার সাথে আমার আর কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার কোনো বাড়াবাড়ি নাই, আপনার সাথে আমার আর কোনো ঝগড়া নাই। আপনি যেহেতু মানলেন দেনওয়ালা আল্লাহ, ভালো করনেওয়ালা আল্লাহ, কিন্তু ডাক্তার হচ্ছে ওসিলা। আমরাও বলি দেনওয়ালা আল্লাহ, আর আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন ঠিক কি না? এই জন্য তাহলে আপনার সাথে আমার আর কোন ঝগড়া, আপনিও ওসিলা মানেন, তবে আপনি অসুখে পড়লেও ওসিলা মানেন। আমরা অসুখে পড়লেও মানি, না পড়লেও, জোরে বলেন না পড়লেও টেকাত করি মানন না, এত ভালো ভাব ন টেকাত করি মানন না, এত ভালো ভাব ন টেকাত করলে বিয়ে কোনে মারে, ঠিক কিনা? ঠেকায় পড়লে সবাই, আমরা এমনও মানি ঠেকায় পড়লেও। এই জন্য শায়ের বলেন সারা জগতের মানুষকে জানিয়ে দেন, আরে নিগাহে বলি মে ये तासीर देखी निगाहे बली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सला दुनिया। আপনি যেরকম অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, আমরা আমাদের কলবটা অসুস্থ হলে বলি আল্লাহর কাছে যাই, ঠিক না? ডাক্তার শরীরের সমস্ত রোগ ভালো করার ক্ষমতা রাখে, কিন্তু কলবের রোগ ভালো করার ক্ষমতা পৃথিবীর কোন ডাক্তারের, জোরে বলেন না, আছে? পৃথিবীর কোন ডাক্তারের কলবের রোগের চিকিৎসা দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কারণ ওলি আল্লাহর দরবার হলো তাবিবুল কলব, তারা হলেন কলবের ডাক্তার। এই জন্য আমরা ওলি আল্লাহর কদমে যাই, বড় করে বলেন সুবহান। এই জন্য শায়ের বলেন কেন চিনলি না রে মন, ওই আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলা না কেমন, ওই আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী, গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলা না কেমন, কেন চিনলি না রে মন, ওই আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলা না কেমন ফলা দুনিয়া। আচ্ছা, তাহলে আমাদের যারা কিছু সমাজে মানুষ থাকে ওলি আল্লাহ তারা মানে, আমরাও তাদেরকে বলি যে তোমার মানার দরকার, তুমি মানলেও কি না মানলেও কি, ঠিক কিনা? তুমি মানলেও ওলি আল্লাহর মর্যাদা বেড়ে যাবে না, তুমি না মানলেও ওলি আল্লাহর মর্যাদা কমে, জোরে বলে না, কমে যাবে না। তবে হ্যাঁ, একটা শব্দ আছে, যাদের মাধ্যমে ঈমান পাইলাম, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, যারা আমাদেরকে কলমা পড়া শিখিয়েছেন। আমরা তো পাঞ্জাবি পায়জামা পড়তে জানতাম না, আমরা পড়তাম পেঁচ দিয়া ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ থেকে যারা আমাদেরকে পায়জামা পড়া শিখিয়েছে, পাগড়ি বাঁধা শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে, আমাদেরকে খাল বিল থেকে তুলে এনে মসজিদে ইবাদত করা শিখিয়েছে, তারা হলেন ওলি আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? হযরত ইয়াসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি
আপনাদের এখানে শুয়ে আছেন, তার ঘর বাড়ির ঠিকানা আপনার জানা নাই, তবে ইয়াসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জিন্দা কারামত কি, তিনি যেখানে শুয়ে আছেন সেখানে একটি মসজিদ পাওয়া যায়, তিনি যেখানে শুয়ে থাকেন সেখানে মাদ্রাসা পাওয়া যায়। আমানুল্লাহর দরবারে যান, ঘর বাড়ি আপনি তার খুঁজে পাবেন না, কিন্তু তার দরবারের পাশে আল্লাহর ঘর পাওয়া যায়। মাইজবান্ডের দরবার শরীফে যান, হযরত কিবলার রওজার পাশে আল্লাহর ঘর পাওয়া যায়। আপনি বাবা ভান্ডারীর রওজায় ছুটে যান, তার রওজার পাশে ইবাদত করার স্থান পাওয়া যায়। গরিবুল্লাহ শাহর মাজারে যান, যাইয়া দেখবেন সেখানে পাশে মসজিদ পাওয়া যায়। আপনি যখন মিসকিন শাহ দরবারে যাবেন, রওজার পাশে মসজিদ পাবেন। মুহসিন আউলিয়ার দরবারে যাবেন, রওজার পাশে মসজিদ পাবেন। ও বলি আল্লাহ, আমরা স্মৃতি হিসাবে 10 তলা 5 তলা বাড়ি রেখে যাই, সম্পত্তি রেখে যাই, আর তোমরা কি রেখে যাচ্ছ? বলে উম্মতে মুহাম্মাদীর আল্লাহর জিকিরের জন্য জায়গায় জায়গায় ওলি আল্লাহরা যেখানে শয়ন করে, যেখানে শুয়ে থাকে, ঘর বানাক আর না বানাক, কিন্তু একটা একটা মসজিদ বানিয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কি ভালো না খারাপ? তো ওলি আল্লাহ এটা কাজ করেছে, ভালো কাজ। এর প্রতিদান ওনাকে ভণ্ড বললে, ওলি ভণ্ড না, যে ভণ্ড বলতেছে সে ঠিক না। এই জন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। এই জন্য খেয়াল রাখতে হবে, আল্লাহর ওলি যারা দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন তারা কিন্তু আল্লাহর দেওয়া প্রতিনিধি। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর প্রিয় প্রতিনিধি প্রেরণ করেছেন। আল্লাহর প্রতিনিধি হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন না। এক প্রকারের নাম হলো নবুয়তের প্যাকেজ, আরেক প্রকার হলো বেলায়েতের প্যাকেজ। নবুয়তের প্যাকেজের মধ্যে যারা রয়েছেন, বাবা আদম থেকে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত, কারণ আমার নবীর পরে আর কোন নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমুন নবিয়্যিন। তিনি হচ্ছেন কি নবী? শেষ। আমার নবীর পরে আর কোন নবী। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি দরজা খুলে দিয়েছেন, সেই দরজার নাম হলো বেলায়েতের দরজা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই বেলায়েতের দরজা কিভাবে খুললো? আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। অন্য riwayতের মধ্যে আছে আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম বেলায়েতের শহর আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে যে বেলায়েতের দরজা খোলা হয়েছে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে? জোরে বলেন না হবে? এই জন্য কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা আল্লাহ খোলা রাখবেন, যাতে মানুষগণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্য আমার আল্লাহ কোরআনও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা বলি আল্লাহর কদম ছাড়ব না, বলি আল্লাহর কদম ধরব, তাদের সোহবতে যাব। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, জোরে বলেন অসৎ সঙ্গে। ভালো মানুষের সাথে চললে কি হওয়া যায়? ভালো হওয়া যায়। আর খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায়। ভালো হওয়ার কোনো সুযোগ, বরঞ্চ 10 জন খারাপ মানুষ ভিতরে একজন ভালো ঢুকলে সে আস্তে আস্তে কি হয়ে যায়? আর 10 জন ভালো মানুষ একজন ভিতরে খারাপ থাকলে সে আস্তে আস্তে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আমরা এই জন্য বলি আল্লাহর দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন না। কারণ কি? তারা হলো রাহবার, তারা মানুষকে রাস্তা দেখায়। কোন রাস্তা? যেই রাস্তা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আর ওই রাস্তার অগ্রসর হওয়ার মূল ফোকাস লাইট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের মাধ্যমে ওলি আল্লাহর কোন ওলি আল্লাহর শানে কোনো বেয়াদবি, জোরে বলেন, না হয়। এরকম খেয়াল রাখার দরকার আছে না নাই?
আপনি মানেন আর না মানেন সেটা আপনার বিষয়, কিন্তু আরেকজন যখন মানে সেটাতে আঘাত করার অধিকার আপনার, জোরে বলেন না অধিকার আপনার। কারণ তারা যে মানতেছে তার কিছু গ্রাউন্ড দলিল আছে। কারণ কি জানেন, ওলি আল্লাহকে অস্বীকার করলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয়, ওলি আল্লাহকে ঘৃণা করলে আল্লাহর কোরআনকে ঘৃণা করা হয়। কারণ ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলো। খবরদার সাবধান, আমার বলির শানে কোনো বেয়াদবি করবে না, সাবধান হয়ে যাও। কারণ নিশ্চয়ই যারা আমার বলি লা খাউফুন আলাইহিম, দুনিয়া যতদিন আছে আমার বলির কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং শুধু দুনিয়ার মধ্যে নয় আখিরাতের মধ্যে আমার বলির কোনো ভয় নাই। এই জন্য আমরা বলি আল্লাহকে মহব্বত করি, আমরা বলি আল্লাহকে ভালোবাসি, কারণ আল্লাহর বলিকে নির্ভয় দান করেছেন আল্লাহ। এই জন্য বলি আল্লাহর কদম তোমরা ছাড়িও না। আমরা কেন গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাই? কেন আমরা বলি আল্লাহর দরবারে যাই? কারণ গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গেলে আল্লাহর প্রেমের খুশবু পাওয়া যায়, ঠিক না? সেখানে কিন্তু শিক্ষা দেওয়া হয়। কি কি শিক্ষা দেয়? দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন। তো দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ জপার জন্য যারা শিক্ষা দেয় এটা কি ভালো না খারাপ? জোরে বলেন না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আফজল জিকির। এই শিক্ষা ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে, জোরে বলেন না ওলি আল্লাহর দরবারে। এই জিকির করতে করতে মানুষ যখন ফানা ফি শেখ হয়ে যায়, মুর্শিদের জন্য ফানা হয়ে যায়, তখন তার খেয়াল তার ধ্যান শুধু মুর্শিদের দিকে থাকে। তখন ওই ব্যক্তি আর সাধারণ থাকে না, ওই ব্যক্তি অসাধারণ ব্যক্তি হয়ে যায়। ওই ব্যক্তির মকাম কেমন? গত কিছুদিন আগে আমরা ফেসবুকের বদৌলতে আমরা লাইভ সম্প্রচারণ দেখেছি। চরণদ্বীপ দরবার শরীফের আওলাদের একজন সাধারণ মুরিদ 13 মাস 13 দিন পরে, যখন 9 মাস 13 দিন পরে উনাকে যখন উনার কবর থেকে যখন ভেঙে বের করা হলো, কারণ উনি স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, এ আমার সন্তান, আমি কবরের মধ্যে কষ্টের মধ্যে আছি, এখানে পানি ঢুকে গিয়েছে, আমি মাওলার স্মরণের কাজে ব্যাঘাত ঘটতেছে, তোমরা একটু তাড়াতাড়ি আমার কবর থেকে বের করে কাফনের কাপড়টা পরিবর্তন করে দিয়ে তোমরা আমাকে পরিষ্কার করে কবরটা উঁচু করে আমাকে আবার কবরে শুইয়ে দাও। তিনি কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারীর খলিফা নয়, গৌসুল আজম মাইজ ভান্ডারীর খলিফার আওলাদের মুরিদ, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের খলিফার প্রেমিক। এবং প্রেমিক যখন স্বপ্নে দেখলো সন্তান, তিনি আলেমে দ্বীনের কাছে গেলেন, তিনি বললেন না, একজনকে স্বপ্নে দেখাইলে হবে না। তখন ওই রাত্রিবেলা তিনি যখন ঘরে গেলেন, ঘরে যারা যারা আছে সবাইকে স্বপ্নে দেখাচ্ছেন, আমার কবর থেকে আমাকে বের করো, পানি ঢুকেছে, কাফনের কাপড় নোংরা হয়ে গেছে, ইবাদত বন্দেগী করতে কষ্ট হচ্ছে, কবর থেকে বের করে আমাকে নতুন কাফনের কাপড় দাও, আর আমার কবরটাকে ভরিয়ে একটু উঁচু করে দাও। আলেম উলামা সহ সবাই এসে উপস্থিত হয়ে গেল। এখন বাতিল যারা ছিল তারা তো মুস্কি মুস্কি হাসতেছে। মানুষকে বরফ ছাড়া 3 দিন রাখা যায় না, একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিন পেট ফেপে যায়, তৃতীয় দিন পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে দুর্গন্ধ
মলমূত্র বের হয়, ইনি তো মারা গিয়েছেন 9 মাস 13 দিন। কিন্তু নিশিরজনীতে যখন কবর ভাঙা হচ্ছে, লাইভ সম্প্রচারণ চলতেছে, প্রথমে আমার বুকটাও দুপুক দুপুক করতেছে, কি না কি হয়। বলছেন কাফন অবস্থায় আছে, যদি পাওয়া না যায়, যদি হাড্ডি পাওয়া যায়, তখন চিন্তা বেড়ে গেল। কিন্তু বিশ্বাস ছিল, সে তো গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রেমিক, সে তো ওলি আল্লাহর প্রেমিক। যখন 9 মাস 13 দিন পরে ওনার কবর ভাঙা হলো, দেখা যাচ্ছে যেমন বলেছে তেমন পাওয়া গেল। কবরে পানি উঠলো, কিন্তু ওনার গায়ের একটা পশমও পচা গেল না, চিরে পড়লো না। কারণ কি? কারণ কি? কারণ ওলি আল্লাহকে শুধু আমরা ভালোবাসি তা নয়, আমার আল্লাহও ভালোবাসেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ ওনাকে রওজার মধ্যে জিন্দা রাখছেন কে? জোরে বলেন না কে? এই যে প্রমাণ হয়ে গেল। আগে শুনেছিলাম হযরত আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহির কথা, 13 মাস 13 দিন পরে তুলেছিল। আমরা শুনেছিলাম হযরত সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরি রাহমাতুল্লাহ আলাইহির কথা, 18 মাস পরে তুলেছিল। এখন চাক্ষুষ প্রমাণ পাইলাম, ইনি গৌসুল আজম মাইজ ভান্ডার কিবলা আলমের দরবারের খলিফার সন্তানের মুরিদ। শুধু মুরিদ হয়েছে, তিনি বেলায়েত বা খেলাফতের সিরিয়াল ভাবে কোন তিনি লিস্টের মধ্যে নাই, শুধু মুরিদ ছিল। কিন্তু অন্তরে প্রেমের প্রেম ছিল, অন্তরের মধ্যে মুর্শিদের ভালোবাসা ছিল, অন্তরের হৃদয়ে মুর্শিদকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো। দেখেন আল্লাহ মর্যাদা কেমন দিয়েছেন, তিনি দুনিয়াতে থাকতেও যেমন, তিনি রওজার মধ্যেও তেমন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তির 9 মাস 13 দিনে ওনার শরীরের একটা পশম পচে নাই, জোরে পড়ে নাই, আচ্ছা বলুন তো ওই ব্যক্তিকার 9000 বছরও পচবে? কারণ কি? তার উপর দয়া আছে কার? নজর আছে ওলি আল্লাহর, দয়া আছে। এই জন্য ওই নজর আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য বাবা অন্তরের মধ্যে মহব্বত রাখবেন, ওলি আল্লাহর ভালোবাসা রাখবেন, ওলি আল্লাহর প্রেম রাখবেন, ওলি আল্লাহর ভালোবাসা নিয়ে চলবেন। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন যাতে আপনার দ্বারা কোনো বেয়াদবি হয়ে না যায়। আপনি যদি ওলি আল্লাহর শানে বেয়াদবি করেন, আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে পাইলাম একজন মাওলানা, যার পাওটা ফুলে দুর্গন্ধ হয়ে গিয়েছে, 2টা পাও এমন বিকৃত হয়েছে যার চিকিৎসা বাংলার জমিনে নাই। ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে অর্থ সাহায্য চাচ্ছে। খবর নিয়ে দেখলাম ওই ব্যক্তি হলো ওই পাও দিয়া ওলি আল্লাহর মাজার ভাঙছিল, ওলি আল্লাহর মাজারে লাথি মারছিল। এই জন্য তার পাওটা পছন্দ ধরেছে, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর শানে গুস্তাখি করলে দুনিয়াও শেষ আখিরাতও, জোরে বলেন না, দুনিয়াও শেষ আখিরাতও। এই জন্য খবরদার, ওলি আল্লাহকে ভালোবাসেন, ওলি আল্লাহকে মহব্বত করেন, ওলি আল্লাহর প্রেম অন্তরের মধ্যে রাখেন। ওলি আল্লাহর সঙ্গে থাকলে লাভ কেমন? হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা একজন মহান আল্লাহর ওলি, যিনি গৌসে পাকের আগে জমিনের বুকে এসেছিলেন। একদিন ওনার সাথে একজন অগ্নি পূজারকের সাথে মুনাজারা আরম্ভ হয়ে গেল। অর্থাৎ যারা আগুনকে খোদা মানে, নাউজুবিল্লাহ বলেন, আগুন কি খোদা না আল্লাহর সৃষ্টি? কার সৃষ্টি? আগুন কখনো খোদা হতে পারে? একজন আগুন পূজারের সাথে হযরত মালিক বিন দিনারের মুনাজারা হওয়া আরম্ভ হলো। মালিক বিন দিনার কোরআন থেকে দলিল দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু মালিক বিন দিনারের ওই দলিল ওই পুরোহিত মানেন না, বলে আমি তোমার কোরআন মানলে না, তোমার আল্লাহকে মানলে না, কোরআন মানবো। আমার গীতার মধ্যে আছে, আমার ভগবত গীতার মধ্যে পাওয়া যায়, রামায়ণের মধ্যে পাওয়া যায়, মহাভারতের মধ্যে পাওয়া যায় আগুন হলো খোদা। বলেন নাউজুবিল্লাহ। ইনার দলিল ইনি মানেন না, ইনার দলিল ইনি মানেন না। সমাধান কি? বলে একটা কাজ করে আমরা মুবাহালা করি। কেমন মুবাহালা? বললেন প্র্যাকটিক্যাল মুবাহালা। কেমন মুবাহালা? বললেন আমি আর তুমি একসাথে
তুমি যে আগুনের পূজা করো ওই আগুনের মধ্যে ঝাঁপ দিব, তোমার আল্লাহ যদি হক হয় তোমাকে বাঁচাবে, আর আমার আল্লাহ হক হলে আমাকে বাঁচাবে। অগ্নি পূজারক বললেন অসুবিধা নাই, আমি আগুন খোদার উপর বিশ্বাস রাখি, আমি আর তুমি একসাথে আগুনের মধ্যে ঝাঁপ দিব, যিনি বেঁচে থাকবেন তার আল্লাহ হক। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা তিনি তৈয়ারি গ্রহণ করে ফেললেন, কিন্তু অগ্নি পূজারক বললেন হে মালিক বিন দিনার, আমি তো আগুনে ঝাঁপ দিব, তুমি আবার পালাবে কিনা? মালিক বিন দিনার বলেন আমি পালানোর মানুষ নই, তাহলে কি করা যায়? বললেন একটা কাজ করি, আপনার হাতের সাথে আমার হাতটা শক্ত করে রশি দিয়ে বাইন্ধা নেই, যাতে আগুনে লাফ দেওয়ার পরে আপনিও পালাইতে না পারেন, আমিও পালাইতে। বুদ্ধি ঠিক আছে না? এটা দেবের কোনো রাস্তা? কে বলতেছে অগ্নি পূজারক, আপনার হাত আমার হাতের সাথে কি করব? বেঁধে রাখবো, যাতে আপনিও পালাইতে না পারেন, আমিও। আপনি যদি পালাইয়া যান তখন মালিক বিন দিনার মুসকি এসে বলতে তুমি রশি দিয়ে না তার দিয়ে বাঁধো। কি দিয়ে বাঁধো? কোনো অসুবিধা? এনি যাইয়া দেরি করে নাই, একদম শক্ত করে রশি আইনা ভালো করে বাইধা নিলেন, যাতে একজনের হাত থেকে একজন ছুটতে। এখানে আর পালানোর কোন সুযোগ আছে? জোরে বলেন না আছে? এখন দুজনের খোদার নাম নিলেন। মালিক বিন দিনার বলে আল্লাহ ইজ্জত তোমার হাতে, বেইজ্জতিও তোমার হাতে, আমি তোমার জন্য ঝাঁপ দিচ্ছি, নিজের জন্য নয়। ওই অগ্নি পূজারক বলতেছেন এ আগুন দেবতা, আজকে 5000 বছর আমার বাপ, বাপের বাপ, তার বাপের বাপ, দাদার দাদা, 14 খানদান তোমাকে খোদা মানতেছে, আজকে প্রমাণ করার সময় তুমি যে হক, আমি ঝাঁপ দিচ্ছি, ইজ্জত আমার রাখিও। দুজন ঝাঁপ দিল কিসের মধ্যে? জোরে বল আল্লাহ। তুই আর আই জীবন দিও না হইলে সাসা আপন জান বাসা হনা, সাসা আপন জান বাসা। কিন্তু উনি ঝাঁপ দিয়ে দিলেন আগুনের মধ্যে। দুজন আধা ঘন্টা পর্যন্ত আগুনের ভিতরে গড়াগড়ি করলো দুজন। যখন দুজন আগুনের ভিতরে আধা ঘন্টা পার করলো, বের হয়ে আসলো আগুন থেকে, বের হওয়ার দেরি হযরত মালিক বিন দিনারের গায়ের একটা পশম জায়গা থেকে পড়ে নাই, ঝরে নাই, চামড়ার মধ্যে আগুনের একটা লেলিহান শিখাও লাগে নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন আগুন তো লাগে নাই, ওই পুরোহিতের কি অবস্থা? দেখা গেল মালিক বিন দিনার যেরকম সুস্থ, আগুনে পোড়া যায় নাই, ওই পুরোহিত যে আগুনকে খোদা মানত তার গায়েও একটা আগুনের ছিটা লাগে নাই। মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি তো জানি তুমি একমাত্র বাঁচানেওয়ালা, আমি বাঁচলাম কারণ আমি তোমাকে মানি, সে তো তোমাকে মানে না, সে কিভাবে বাঁচলো? আল্লাহ আজকে তুমি আমাকে বেইজ্জতি কেন করলা? এখানে তো তার আল্লাহ হক প্রমাণ হয়, আমার আল্লাহ হক প্রমাণ হয়, কারণ সেও পোড়া যায় নাই, আমিও পোড়া যাই নাই, তার পশমও জ্বলে নাই, আমার পশমও জ্বলে নাই। আল্লাহ কাজটা এরকম কেন হলো মাওলা? আমি তো তোমাকে মানার মতো মেনেছি। তখন আল্লাহ ইলহাম করলেন, ও মালিক বিন দিনার, তাকে বলো সে যেন তোমার হাত থেকে বাঁধনটা খুলে নেই। আমি কেন জ্বালাই নাই জানো? কারণ আমার বন্ধুর সাথে, আমার বলির সাথে যার হাত লেগে থাকে, সে যেই হোক না কেন, আমি তাকে জ্বালাই না, কারণ আমার বলির হাতের বেইজ্জতি হবে। ও মালিক বিন দিনার, তাকে বলো যেন তোমার হাত থেকে বাঁধন খুলে নেই, আর আগুনে ঝাঁপ দেয়, আগুন ফয়সালা করে দিবে। অর্থাৎ বোঝা গেল ওলির হাতের সাথে হাত রেখে বায়াত নিয়ে যেই ব্যক্তি মসজিদের অধীন হবে, খোদার কসম মসজিদের হুকুম যদি পালন করতে পারে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আর আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলতেছেন, দুই চোখের পানি ছেড়ে বলতেছেন, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল
করলানি সুবহানাল্লাহ মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি অদেখা রাসূলের আশে ছিল ওয়াজ করনি হায়রে অদেখা রাসূলের আশে ছিল ওয়াজ করনি আমি দেখে আশিক হতে নারী তোমার মেহেরবানি রে এই দাসরে কবুল করলানি মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বাবা ওলি আল্লাহর হাত ধরলে লাভ আসরা নাই। এখানে অনেকে মওলা বাবার মুরিদ আসরা নাই, শাহিন শাহ বাবা জানের পাগল আছে না নাই? ওলি আল্লাহর পাগল আছে কি নাই? কেন আমরা ওলি আল্লাহর পাগল? কারণ তাদের হাতের সাথে হাত লাগাইতে পারলে লাভ আছে না নাই? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়ি না, ওলি আল্লাহর কুরবত ছাড়ি না, ওলি আল্লাহর নিসবত ছাড়ি না। গৌসুল আজম ভান্ডারী কিবলায়ে আলমের নজর যার উপর পড়েছে, বাবা ভান্ডারী কিবলায়ে আলমের নজর যার উপর পড়েছে, শাহিন শাহ বাবা জান কিবলার নজর যার উপর পড়েছে, ওই ব্যক্তির কপাল খুলে গিয়েছে। বড় করে বলেন সুবহান। এই জন্য আমরা ওলি আল্লাহর কদমে যাই, ওলি আল্লাহর সোহবতে যাই, ওলি আল্লাহর কুরবতে যাই, ওলি আল্লাহর নিসবতে যাই। এই কারণে যাই যাতে আমরা মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। বড় করে বলেন সুবহান। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? আপনাদের এই এখানে মনসা বাদামতলে আমি যখন প্রথম মাহফিল করি, তখন ওই সময় একটা ছেলে এদিকে একটা মাহফিল আসতাম, আমাকে দাওয়াত করত। ওই ছেলে ওলি আল্লাহ মানতো না, ওলি আল্লাহ মানতো না। সে পরবর্তীতে মাওলা হুজুরের গোলাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আমি ওইখানে মাহফিলে আমি দীর্ঘদিন গিয়েছি, অনেক বছর। ওই মাহফিলে আমার সম্পূর্ণ হাদিয়া, যেটা আমাকে হাদিয়া দিত, ওই ছেলে একাই বিদেশ থেকে পাঠাতো। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলে তার টিবি রোগ হয়েছিল। কি রোগ? টিবি রোগ বুঝেন? এটা কিন্তু টিবি রোগটা কোন হালকা অসুখ নয়। টিবি হলে যে কোনো একসাথে কি করে ক্ষতি, তার এমন ক্ষতি হয়েছে, তার চোখের জ্যোতি কি হয়ে গিয়েছে, চলে গিয়েছে। এখন ওইখানে একদিন এক দরবারি ভাইয়ের সাথে দেখা, সে অনেক ডাক্তার দেখাইছে, ডাক্তার তার চোখ ভালো করতে পারে না। এরপরে এই ব্যক্তি সে কি করলো, মানুষের কথা ধরে কতগুলা যে তাবিজ তোমার করে, যেরকম আছে না নাই, মাথার উপর বাঁধাকপি, ফুলকপি, মূলা, আলু, বাইগন কাটে যে আছে না নাই, এগুলো হক না বন্ড? জোরে বলেন নাকি বন্ড? 20,000, 30,000, 50,000 গ্যারান্টি দিচ্ছে, টাকা নেওয়ার পর আর গ্যারান্টির কোনো খবর। বিশেষ করে আমার মা বোনের এগুলোর জন্য দেওয়া না, আল্লাহকে যতটুকু মানে না তার চাইতে বেশি বৈদ্যরে মানে। এই বৈদ্যের প্রতি ঈমান রাখলে ঈমান থাকবে? থাকবে না। এখন সে বলতেছে, হুজুর আমার চোখের জ্যোতির জন্য আমি বৈদ্য বাড়ি পর্যন্ত গিয়েছি, মাথার উপর জুনানের তেল থেকে শুরু করে নেই যে কিছু ভাঙে নাই, কিন্তু আমার চোখ কি হয় না?
এখন এক দরবারি ভাইয়ের সাথে দেখা, যখন সে ভাই বলল আচ্ছা অনেক কিছু তো করলে, এবার একটু মাইজবান্ডা চলে হেঁটে কই লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কি এখন আস্তাগফিরুল্লাহ, মাজারে যাব বেদাত আর শিরিক, নাউজুবিল্লাহ বলেন না। বলে কেন? বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া তো জায়েজ নাই। ওই ব্যক্তিও অল্প অল্প কোরআনের জ্ঞান ছিল, সঙ্গে সঙ্গে দলিল দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আবার বললেন, আপনার ওলি তো দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই ব্যক্তি তো মরা, ওই ব্যক্তির কোনো ক্ষমতা নাই। সঙ্গে সঙ্গে তিনি দলিল দিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না। দলিল ঘাটে ঘাটে পড়তেছে কিনা? দলিল দিলেন না মাইনা উপায় আছে? তখন সে বলে, আপনার ওলি কি কবর থেকে সাহায্য করতে পারে? কারণ কোন ব্যক্তি মারা গেলেও তো কবর থেকে কোনো সাহায্য করতে পারে না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দলিল দিলেন, বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুহ অধ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি বসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহু আল্লাতী ইউবতিশু বিহা রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহু আকবার। না ওলি আল্লাহরা কেমন? বলছে ওলি আল্লাহরা আল্লাহর ইবাদত করতে 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 এত উপরে চলে যায়, আল্লাহর এত কাছে চলে যায়, তার কান আল্লাহর কুদরতি কানের জাতের সাথে মিশে সেই জ্ঞান অর্জন করে নেই, তার চোখ আল্লাহর কুদরতি চোখের সাথে মিশে সারা দুনিয়া আলম তিনি দেখেন, তার হাত আল্লাহর কুদরতি হাতের সাথে মিশে তিনি হাত বুলাইলে কাজ হয়ে যায়, তার পাও আল্লাহর কুদরতি পায়ের সাথে মিশে তিনি পলকে চট্টগ্রাম, পলকে মক্কা, পলকে মদিনা, পলকে বাগদাদ, পলকে আজমির, পলকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার ক্ষমতা আল্লাহর বলিকে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন দলিল যখন দেয় উল্টানোর আর কোনো ক্ষমতা, তখন তিনি বললেন, আপনারা যে বলি বলি করেন, এই বলি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এই বলি দিয়ে মসজিদ দিয়ে কি হবে? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দলিল দেওয়া আরম্ভ করলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। এখন বলতেছে কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে যার যার ইমামের নাম ধরে, মুর্শিদের নাম ধরে ডাকা হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? মুর্শিদ থাকলে মুর্শিদের নাম ধরবে, যারা মুর্শিদ ধরে নাই তাদেরকেও মুর্শিদের নাম ধরে ডাকবে। কেন? কারণ তাদের মুর্শিদকে শয়তান না হওয়া যেগুলো ফিন্ন মানে এগুলো মুর্শিদ হন, তোমরা ডাকিবে তো শতানোর মুরিদ দিকে, তো শতান জিকে মুরিদ আর গৌসুল আজম মাইজবান্ডারের প্রেমিক গৌসুল আজম মাইজবান্ডারি যেদিকে, আমরাও জোরে বলেন আমরাও। ওই ব্যক্তি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে ডাকা হবে, জান্নাতে যাবে, গ্যারান্টি কি? এই ব্যক্তি আলেম ছিলেন, উত্তর দিলেন, কিয়ামতের ময়দানে লা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০ শাক্কান। আল্লাহর বলির মধ্যে ৭০,০০০ বলি থাকবে, আল্লাহ যাদেরকে জান্নাতে যেতে বলবেন, কিন্তু ওলি আল্লাহ জান্নাতে যাবেন না। ওলিকে জিজ্ঞেস করা হবে কেন যাচ্ছেন না? ওই বলি বলবে আল্লাহ কেমনে যাব, আমার কতগুলা পাগল তো কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে দরপর দরপর করতেছে, আমি মুর্শিদ তো তাদেরকে ফেলে জান্নাতে যেতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন বলি তোমার গোলামরা কোথায়? গোলাম অর্থ আবার শিরিক বেদাত, গোলামের অর্থ হলো চাকর। গোলামের অর্থ কি? আমরা কি বলি? চাকরি করি। চাকরি মানে কি? কারো অধীনে চাকর আপনি।
চাকর বললে ঈমান চলে যাবে নাকি? হ্যাঁ, নইলে তো সরি করে হলে ঈমান। এই চাকর বা চাকরির এটার আরবি হচ্ছে গোলাম। এটার আরবি কি? গোলাম। এই জন্য যখন বললেন যে আল্লাহর বলি, জিজ্ঞেস করবেন আল্লাহ ও বলি তোমার গোলামরা কোথায়? আল্লাহ তারা বড় ভয়ঙ্কর অবস্থায় আছে। আল্লাহ বলবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বা'দাহুম বিবা'দিন। আপনি আপনার আশিকদেরকে বলেন তারা যেন আপনার পিছনে একজনের হাত একজন ধরে লম্বা কাতার হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই যখন দাঁড়াবে আল্লাহ বলবেন বলি আজকে আমি শুধু তোমার দিকে তাকাবো, তুমি যাকে ইয়েস বলবা তাকে জান্নাত দিব। মা সুবহানাল্লাহ তো বাইরে নয়। মুর্শিদ যখন ইয়েস বলবে কোথায় যাবে? আর মুর্শিদ যদি বলেন নো, তাহলে আর যাওয়ার কোনো জায়গা। তাহলে আল্লাহর বলির ক্ষমতা আছে না নাই? ওই ব্যক্তি কি করলেন? বললেন আচ্ছা ঠিক আছে, তবে যাব, যদি তোমার মাইজবান্ডারে হক হয়ে থাকে আমার চোখ কিন্তু কি হইতে হবে? ভালো হইতে হবে, না হলে আমি কিন্তু মানবো না। বলছে ঠিক আছে তুমি চলো। আর মনে মনে বলছে ইয়া গৌসুল আজম, হায় শাহিন শাহ বাবা জান, ইয়া হযরত কেবলা, নেওয়ার মালিক আমি, কিন্তু তাকে হেদায়েত দেওয়ার মালিক তোমার হাতে। তুমি আল্লাহ থেকে কিভাবে তাকে হিদায়াত নিয়ে দিবে এটা আমি জানি। এখন ইনি রওনা দিলেন। তো যাওয়ার সময় ব্যক্তি বলতেছেন যে এমনি গেলে হবে না, একটা লুঙ্গি নাও, একটা গামছা, একটা লুঙ্গি। হতমা ওলির দরবার জিয়ারত করতাম, যে লুঙ্গি গামছা দিতাম, কথা কাম আছে? এটা কি আছে? কাম আছে। একটা লুঙ্গি গামছা নিয়ে রওনা দিলেন। তখন হযরতের দরবার ওই প্রেমিক যে তাকে নিয়ে যাচ্ছে, তখন সে কান্না করতেছে আর বলতেছে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ। আপনাদের একদম প্রেম অন্তরে নাই, আওয়াজ বের হচ্ছে না, আমার কেন জানি ভালো লাগছে না। সবাই মহব্বতে বলেন ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে, বলো ভিখারি সাজিয়া আইলাম। রহমতের নজরে বাজানে চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মৌলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মৌলার। অনল বর্ষী বৃষ্টির মতো আরে ফয়েজারিও বীরত, ঠিক না? অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজারিও বীরত, চরণে ঘইলে নত ফয়েজ পাবি রে, বলো চরণে হইলে নত ফয়েজ পাবি রে। ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ। রহমতের নজরে মৌলা চাও নাই আমারে, বলো রহমতের নজরে মৌলা মারে। ভিখারি সাজিয়া আইলাম মাঝ, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ। এখন তারা মাইজবান্ডার দরবারে গেল কাঁদতে কাঁদতে। যাওয়ার পরে হযরতের দরবারে নিবেন। এখন হযরত কেবলার দরবারে নিবেন পরে। এটা ওদের লুঙ্গি গামছা নিয়ে দিয়ে আগে তুই তো উঠে ওই ফাঁকি তুলে এনে ঢুকিবের অনুমতি আগে। এখানে পুকুরের মধ্যে কি করতে হবে? এখানে ভালো করে সুবাইয়া সুবাইয়া তোমার আগে ভিতরে যত ময়লা আছে এগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে, পবিত্র হতে হবে। কারণ আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করে। ওয়াইহিবুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে কি করেন? ভালোবাসেন। তুমি পুষ্কুনিতে যাও, হেঁটে পুষ্কুনিতে যখন নামলো সে বলে হুজুর যখন ওই হযরত কেবলা ওই বড় পুষ্কুনির মধ্যে নামলাম
যেটাতে হযরত কিবলা কুলি করেছিল, তাবাররুক বানিয়েছে, আমার মনে হচ্ছে যেন আমার পুরা শরীর যেন কেমন এক নূরের আলোতে ভরপুর হয়ে গেল, মরুভূমির মধ্যে যেন সতেজ ফিরত আসলো। বড় করে বলে সুবহানাল্লাহ। এরপরে ওই আশিক দুই চোখের পানি ছেড়ে ক্রন্দন করতে করতে বলেন, গলায় নিলাম কলঙ্কের মালা, ওরে কাঁধে নিলাম ভিখারে জহলা, গলায় নিলাম কলঙ্কের মালা, আরে কাঁধে নিলাম ভিখারে জহলা, ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে, বলো ভিক্ষা দিয়া মনের আশা, হ্যাঁ ভিখারি সাজিয়া আইলাম মওলার দরবারে। সুবহানাল্লাহ বলেন না। চোখের পানি ছাড়তেছে আর মুনিবের নূরানি কদম মুবারকের দিকে তাকিয়ে হযরতের গম্বুজের দিকে সে নজর করলো, কিছুই দেখতে পাচ্ছে না, কারণ তার চোখ ঝাপসা হয়ে গেছে। বললেন, হযরতের রওজাটা কোন দিকে? বলে ওই দিকে রওজা, তুমি ওই দিকে ফিরো। সেই দিকে দাঁড়িয়ে চোখের পানি পড়তেছে, হাতটাকে জোর করে একের পর এক একের পর এক ডুব দেয়। বলে যত ডুব দেয় ভিতরটা যেন পাক সাফ হয়ে যায়। আর তিনি মনে মনে বললেন, হায় হযরত কিবলা, হায় আল্লাহ, আজকে তোমার ওলির দরবার এসেছি, আমার বড় আশা, মানুষ থেকে শুনেছি হযরত কিবলা রওজায় নাকি 5টা কোরআন খোলা আছে, ওই 5টা কোরআন আমি দেখব, ওই কোরআনের উপর একটা তাজ আছে, ওই তাজ আমি দেখব। গৌসুল আজম মাইজবান্ডারি ওই তাজটা দেখার জন্য আল্লাহ তুমি আমার চোখের মধ্যে জ্যোতি দিয়ে দাও, যদি জ্যোতি দাও তাহলে সারা জীবন তোমার ওলির গোলামি করব, ওলির খেদমত করব, ওলির ইত্তেবা করব, ওলিকে মুহাব্বত করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলেন, চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, হযরত চরণ সেবা করব আমি, আরে দয়া করো আমায় তুমি, চরণের পূজারি বানাই রাখো আমারে মওলা, চরণের আশিকি বানাই রাখো আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মওলার দরবারে, রহমতের নজরে বাজান চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে বাজান চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। সুবহানাল্লাহ বলেন না। একটা ডুব মারলো, দুইটা ডুব মারলো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ডুব মারার পরে মাথার পানিগুলা মুছে, চোখের পানিগুলা মুছা আরম্ভ করলেন। মুছতে মুছতে যখন চোখটা খুললো, ডাক্তার যেই চোখটা ভালো করতে পারলো না, দুনিয়ার কোন বৈদ্য কবিরাজ যেই চোখটা ভালো করতে পারলো না, হুজুরে গৌসুল আজম প্রেমের বাগানে যখন চলে গেল, হযরত কিবলার ওই নূরানি পুষ্করিণীর মধ্যে যখন ডুব দিল, আল্লাহর ওলির ওযুর পানি যেখানে রয়েছে ওই পানি এত বরকতময়, দেখা গেল 7টা ডুব দিয়ে চোখের পানি সরাইল, দেখে চোখের সামনে আমার হযরত কিবলার রওজা ভেসে উঠল, 5টা কোরআন খোলা দেখা গেল, তাজওয়ালা রওজা আকদস দেখে সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছেড়ে বললেন, ইয়া গৌসুল আজম মাইজবান্ডারি, সারা জীবন তোর কদম আমি আর ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন না। এই ক্ষমতা এটা কার দেওয়া? কেন আল্লাহ ক্ষমতা দিতে পারে না? আমার এখানে মাহফিলে মেহমান আছে না নাই? ইনাদের চোখ আছে না?
চোখ দিয়ে দেখে কিনা? এটা কার ক্ষমতা? ইনাদের হাত আছে না, নাড়ানোর ক্ষমতা দিয়েছেন কে? ইনারা কথা বলতে পারে না, বলার ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যেরকম ক্ষমতা দিয়েছেন ওলি আল্লাহকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার আশিকদেরকে অসুস্থতা থেকে তারা চাইলে সুস্থতা দিতে জোরে বলে না পারে কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের পরশ পেলে কুষ্ঠরোগী কি হতো? কি হইতো? কেন? আল্লাহ কি ভালো করতে পারে না? ঈসা পয়গম্বরকে কেন দিলে? বলে এটা পয়গম্বরের খুসুসি জ্ঞান, এগুলো মূলত ক্ষমতা কার? তাহলে আল্লাহ চাইলে আল্লাহর প্রিয় বান্দাদেরকে ক্ষমতা দিতে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে তার সপক্ষে দলিল দিয়েছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না? দলিল আছে না নাই? সুন্নিরা কি দলিল ছাড়া কথা বলে? হযরত গাউসুল আযম মাইজ ভান্ডারী কিবলার এই ক্ষমতাকে আল্লাহ বলছেন আল্লাহর কিছু প্রিয় বান্দা রয়েছে, আল্লাহর কিছু প্রিয় বন্ধু রয়েছে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আল্লাহ স্পেশাল রহমত দান করেছে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই স্পেশাল রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই ইলমে লাদুন্নি কেমন? ইলমে লাদুন্নির নজর পড়লে মরা কলব জিন্দা হয়। ইলমে লাদুন্নি কেমন? যেটা কলবে চলে আসলে কশফ ক্ষমতা বেড়ে যায়। ইলমে লাদুন্নি কেমন? যেটা কলবে চলে আসলে ঘরে বসে মদিনা ওয়ারা দেখা যায়। ইলমে লাদুন্নি কেমন? যেটা অন্তরে থাকলে কলবের দরজা খুলে যায়। ইলমে লাদুন্নি কেমন? এমন এক আলো যেটা তোমাকে জান্নাত পর্যন্ত, লা মাকানের খুদা পর্যন্ত নিয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলেন মদিনার গোলামি ও হযরত মদিনার গোলামি মাইদে মদিনার গোলামি আমাইদে ও বাবা জান মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলিকে কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মৌলা বাবা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও জিয়া বাবা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা। মদিনার গোলামি সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া। এই জন্য আল্লাহর বলির নজর, আল্লাহর বলির মেহেরবানি, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ। আমরা বলতেছি না ওলি আল্লাহর ক্ষমতা নিজে নিজে এসেছে, এটা আমরা কখনো বলি? ওনাকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, ব্যাস। এটার উপর আর কোনো কথা হতে পারে? আল্লাহর বলিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। যখন ওনাদের ভিতরে যখন মুস্তাফার নূর চলে আসে তখন ওনাদের ক্ষমতা বাড়িয়ে দেয় আল্লাহ। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম, নাম শুনেছেন? হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি কি নবী না ওলি? হ্যাঁ, ওলি ছিলেন। তিনি কি ছিলেন? কারণ মহিলারা কখনো নবী হতে পারে? তারা কি হয়? ওলি হলো, কিন্তু কোন মহিলা বায়াত করাইতে পারে?
মহিলারা ওলি হতে পারে কিন্তু বায়াত করাইতে পারে না। যেমন মা ফাতেমা একজন বড় ওলি, তিনি গৌসুল আজমের মর্যাদার অধিকারী ছিলেন, কিন্তু বায়াত তিনি করান নাই। বায়াত করিয়েছেন মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন না। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি নবী না ওলি? মাত্র ডরাদ্দ হইতে তিনি কি ওলি? আচ্ছা, ওনার গর্ভে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার কি কোনো আব্বা আছে? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? নাই। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। আল্লাহ তাকে জিবরাইলের মাধ্যমে গর্ভে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার যখন সময় কাছে আসলো, ওনার আব্বাজান মারিয়াম আলাইহিস সালামের আব্বাজান ওনাকে মারিয়াম আলাইহিস সালামকে জঙ্গলে রেখে আসছে। মা, আমি তোমাকে জঙ্গলে রেখে যাচ্ছি আল্লাহর নামের উপর, আমি এখানে আসতে পারবো না, কারণ তোমার সন্তান যদি হয়, মানুষ যদি জিজ্ঞেস করে এর বাবার পরিচয় কি, সেটা দেওয়ার ক্ষমতা আমার নাই। মানুষ সেটা বিশ্বাস করবে না, মানুষ মন্দ বলবে। মারিয়াম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে একা ছিল, আর গর্ভের মধ্যে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম ছিল। কিন্তু দেখা গেল হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন জঙ্গলে খাবার শেষ হয়ে গেল, তিনি খিদার যন্ত্রণায় কাতরাচ্ছেন, খিদা তো লাগছে, এখন কি করবেন? সামনে দেখলেন একটা মরা খেজুর গাছ। কি খেজুর গাছ? মরা খেজুর গাছ। মরা খেজুর গাছে কোনো ডালপালা গজায়? জোরে বলেন না, গজায়? হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন মরা খেজুর গাছে হাত রাখলো, রাখার দেরি মরা খেজুর গাছ সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। শুধু জিন্দা নয়, গাছটার থেকে পাতা বের হয়ে গেল। শুধু পাতা নয়, পাতার সাথে খেজুরের ফুল বের হয়ে গেল। শুধু খেজুরের ফুল নয়, খেজুর গুলা বড় বড় হয়ে গেল। শুধু বড় বড় নয়, সাথে সাথে পেকে গেল। শুধু পেকে গেল নয়, গাছ থেকে টুক করে জমিনে পড়লো। হযরত মারিয়াম আলাইহিস সালাম ওই খেজুর গুলা মুখে দিলেন। ও মারিয়াম আলাইহিস সালাম, তোমার এত পাওয়ার কোত্থেকে আসলো? বলে, আমার গর্ভে একজন পয়গম্বর আছে, আমার গর্ভে একজন পয়গম্বর আছে। ওই পয়গম্বর যদি আমার গর্ভে থাকে, মরা গাছ জিন্দা হয়ে যায়, সাথে সাথে ডালপালা মেলে যায়, খেজুর ধরে যায়, খেজুর ধরে পেকে যায়, পেকে জমিনে ধরে যায়। এটা হচ্ছে পয়গম্বরের ক্ষমতা, পয়গম্বরের মুজিজা। একবার চিন্তা করেন, গৌসুল আজম মাইজ ভান্ডারী রে, তোমার এত ক্ষমতা কেন? বলে, একই বিষয়, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ছিল ঈসা পয়গম্বর, আর আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর কলবে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরে মুস্তাফা যখন আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর কলবে চলে আসলো, তখন মরা কলবের দিকে তাকাইলে জিন্দা হয়ে যায়। যাকে আমি আঙ্গুল দিয়ে ইশারা করি, মদিনা ওয়ালার দিদার হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের এই ক্ষমতা দান করেছেন কে? আপনি মানেন আর না মানেন। আপনি যদি না মানেন, আমার কিছু বলার নাই। আচ্ছা, আমি এখানে যতগুলা কথা বলেছি দলিল ছাড়া কিন্তু কোনো কথা, যাতে আমি এখান থেকে যাওয়ার পর কেউ বলতে না পারে হুজুরে কিচ্ছে হয়ে গিয়ে বলি এলে হতুন হয় না, হয় হয় না, হয়। তো আমি এতক্ষণ ওয়াকিয়া বলেছি, কিন্তু ওয়াকিয়ার প্রতি পরতে পরতে একটা একটা করে কোরআন হাদিসের কি দিয়েছি, দলিল দিয়েছি, যাতে আমার এই ওয়াকিয়াকে অস্বীকার কেউ করতে না পারে। এই জন্য আমি অনুরোধ রাখবো, আমার যুবকদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আসুন আজকে যে সংগঠন এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, আজকে যে এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, এই ছেলেগুলা দুর্ভাগ্যবান নাকি সৌভাগ্যবান? এই ছেলেগুলাকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। এই ছেলেগুলাকে মহব্বত করার দরকার আছে না নাই? এরা ঈমানের পথে এগিয়ে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, ভালোবাসা, সাহস দেওয়া, এটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। খেয়াল রাখবেন, ইসলামের জন্য আমাদের অনেক কিছু করার আছে। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা সুন্নিরা যদি ঘরে বসে থাকি, সুন্নিয়ত কখনো কায়েম হবে না।
আমাদেরকে সবসময় সুন্নিয়তের পক্ষে সরব থাকতে হবে, ইসলামের জন্য জান প্রাণ উজাড় করে দিতে হবে। আপনি যদি দ্বীনের পথে এগিয়ে যান তাহলে আল্লাহ আপনার পথটাকে সহজ করে দিবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার দিকে এক কদম আগাইলে আমি তোমার দিকে 70 কদম আগাই। তুমি আমার দিকে এক পাও চললে, তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ায়া যাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই ভাইদেরকে সহযোগিতা আপনারা করবেন। হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী রাসূল, সুবহানাল্লাহ বলেন, আরবের মধ্যে উনার চাইতে ভালো কোন খেজুর বাগান আর কারো কাছে ছিল। উনার খেজুর বাগানের মধ্যে 2-3টা পানির কূপ ছিল, কয়েকটা বড় বড় ঘর ছিল। একদিন এক ব্যক্তি এক ইয়েতিম রাসূলের দরবারে আসলেন। আসার পরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েতিম, ছোট্ট একটা বাগান আমার বাবা আমাকে দিয়েছে, আমি আমার বাগানের চারিদিকে ওয়াল করতে চাচ্ছি, কিন্তু অমুক ব্যক্তির খেজুর বাগানের একটি গাছ আমার ভিতরে ঢুকে গেছে। আমি ওয়ালটা যদি করতে যাই ওই গাছটা পড়ে। আমি তার কাছে গিয়ে বলেছিলাম, ভাই আমাকে এই খেজুর গাছটা দিয়ে দাও, আমি এতিম মানুষ, আমি ওয়ালটা সোজা করে করতে চাই। তিনি বলেন, আমি খেজুর গাছ তোমাকে দেব? বললেন, তাহলে এই খেজুর গাছের দাম বলো, আমি দাম দিয়ে দেব। বলে, আমি দামও নিব না, খেজুর গাছও। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সমাধান করে দেন না। রাসূল ওই ব্যক্তিকে ডাকলেন, এটাই এতিম ছেলে, খেজুর গাছটা তাকে দিয়ে দাও। তখন রাসূলের পাক এসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। দ্বিতীয়বার রাসূল বললেন, তুমি এতিমকে খেজুর গাছটা দিয়ে দাও, বিনিময়ে মূল্য পরিশোধ আমি করব। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মূল্য দিলেও আমি খেজুর গাছ দিব না। তখন বললেন, আচ্ছা তুমি খেজুর গাছটা এতিমকে দিয়ে দাও, তাহলে এই খেজুর গাছের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিবে। তখনও সে বললেন, না আমি খেজুর গাছ জান্নাতের খেজুর গাছের বিনিময়ে দেব না। হযরত আবী দারদা দূর থেকে রাসূলের কথা শুনছেন আর চোখের পানি ছেড়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইয়েতিমকে খেজুর গাছটা যদি কিনে দিতে পারি ওই জান্নাতের গাছটা কি আমি পাবো? রাসূলে পাক বললেন, আবী দারদা, হ্যাঁ অবশ্যই পাবা। তখন সে বলল, এই ব্যক্তি তুমি এই ইয়েতিমকে খেজুর গাছটা দিও না, তুমি আমাকে দিয়ে দাও। তুমি জানো আমার বাগান সম্পর্কে এক নামে সবাই চিনে, আমার নাম বললে তার বাগান এক নামে চিনে, কারণ সেখানে 2টা পানির কূপ আছে, 3টা বড় বড় ঘর আছে, 600 খেজুর গাছ আছে। এই বড় বড় 600 খেজুর গাছওয়ালা, এই পানির কূপওয়ালা, ঘরওয়ালা পুরা বাগান তোমাকে আমি দিয়ে দিব যদি একটা খেজুর গাছ এটা আমাকে দাও। ওই ব্যক্তি বললেন, এটা তো ভালো সওদা, সবাই সাক্ষী থাকো, আবু দারদার বাগান আমি নিলাম, বিনিময়ে একটা খেজুর গাছ তাকে দিলাম। হযরত আবী দারদা ওই খেজুর গাছটা ইয়েতিমকে দান করে দিলেন। ও ইয়েতিম, নাও তুমি তোমার বাগানটা সোজা করে নাও, ওয়াল তৈরি করো। এখন ওই মুহূর্তে রাসূলের পাক তার দিকে তাকিয়ে কেঁদে দিলেন। ইসলামে এমনও ব্যক্তি আছে যারা রাসূলের পাকের জবানের কথার ইজ্জতকে রক্ষা করার জন্য একটা খেজুর গাছের জন্য 600 খেজুরের বাগানওয়ালা বিশাল বাগানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। যাই আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি খেজুর গাছটা পাবো জান্নাতে? রাসূল বললেন, আবী দারদা, তুমি শুধু খেজুর গাছ নয়, তুমি একটা পুরা জান্নাতে খেজুর বাগান পাবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে বের হয়ে ঘরে গেলেন। ঘরে আর ঢুকলেন না। বিবিকে বললেন, বিবি ঘর থেকে বাহিরে আসো। তখন বিবি বললেন, আপনি ঘরে আসেন, এটা তো আপনারই ঘর। বলে, না এতক্ষণ ছিল, এটা আর আমার নাই, ঘর থেকে বাচ্চাকে নিয়ে বের হও, কারণ আমি আল্লাহর কাছে কার্জে হাসানা দিয়েছি, আল্লাহর কাছে এই বাগান আমি বিনিময় করেছি আল্লাহর জান্নাতের খেজুর গাছের বিনিময়ে। বিবি না বলেন নাই, খারাপ বলেন নাই, লোকসান বলেন নাই, বললেন, স্বামী আপনি তো উত্তম একটা ব্যবসা করে এসেছেন, এরকম হাজার খেজুর বাগান দিলে কি হবে, জান্নাতের খেজুর গাছ তো পাওয়া এটা সবার পক্ষে সম্ভব নয়। বিবি ঘর থেকে বাচ্চা নিয়ে বের হয়ে গেল। বাচ্চার হাতে কয়েকটা খেজুর ছিল, বিবি সেই বাচ্চার হাত থেকে খেজুর গুলা নিয়ে রেখে দিল। বললেন, এই খেজুরের মালিক আর এখন আমরা নই, এটা তুমি বক্ষণ করতে পারো না বাবা। সন্তান কেটে দিলেন কিনার যন্ত্রণায়, একটা খেজুর মুখের ভিতরে নিয়ে নিলেন, তিনি আঙ্গুল ঢুকিয়ে খেজুরটাও বের করে রেখে দিলেন। বলে, আজকে তোমার বাবা ব্যবসার মধ্যে বড় লাভ করেছে, খেজুরের একটা জান্নাতের একটা খেজুর গাছের ছায়া হবে, কমপক্ষে 500 বছরের রাস্তা আজকে রাসূলের কদমে গিয়ে
নিয়ামত তোমার বাবা আবিদার অর্জন করেছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই নিয়ামত আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মারহাবা। আচ্ছা বলেন তো, দুনিয়ার দৃষ্টিতে তিনি লোকসান করছে কিনা? করছে। কিন্তু আল্লাহ রসুলের দৃষ্টিতে তিনি লোকসান। তো মাঝে মধ্যে আপনার এই মাহফিল গুলাকে টিকায় রাখার জন্য জান প্রাণ প্রদান করবেন, দরকার আছে। দুনিয়াবী দৃষ্টিতে লোকসান হতে পারে, হ্যাঁ আপনি 500 টাকা দিতে পারতেন, তাদেরকে বললেন হ্যাঁ এই আলা হযরতের পাঠাগারের ছেলেরা, তুমি তো আমার মদিনাওয়ালার বাগান সাজাচ্ছ, 500 না 5000 টাকা দিব, দরকার হলে আমি 1 মাস মাংস দিয়ে ভাত খাবো না, 1 মাস আমি মাংস আহার করবো না, সবজি দিয়ে ভাত খাবো, মুস্তাফার বাগানটা সাজাও। খোদার কসম তুমি মুস্তাফার বাগানকে সাজাইছো, আর জান্নাতে আল্লাহ তোমার জান্নাতের বাগান সাজাবে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে খেয়াল রাখবেন, ওলি আল্লাহর কদম ছাড়া যাবে না, মুর্শিদের কদম ছাড়া যাবে না। আপনারা সবাই চেষ্টা করবেন যতটুকু সম্ভব আল্লাহর ওলিদের খেদমত করার জন্য, ওলি আল্লাহর খেদমত করার জন্য এবং ওলি আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক রাখার জন্য। আল্লাহ আমাদের সকলকে সেই মুহাব্বতের সম্পর্ক রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক মেহেরবানি দান করুক। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।